ক্যামেরায় দেখাও কি করে ছোট বুঝতে পারছিলাম এই এখানে এই বন্ধুটাকে নিয়ে এইখানে নিয়ে বাইক অ্যাক্সিডেন্ট হ্যাঁ অ্যাক্সিডেন্ট আমি পড়ে গেছি কেন ওরা আরে হুইলি মারছিল পরীক্ষা তো এরকম করতে ভাইয়ের কেমন আছে ভালো না, কেন ভালো নয় কেন এমনি পরীক্ষায় পড়াশোনা করে কি হবে? কিছুই হবে না পড়াশোনা করে। যেই দেশে যেই দেশে 15 বছর পড়াশোনা করে একটা চাকরির জন্য একটা লোকের পিছন পিছন ঘুরতে হবে, সেই দেশে পড়াশোনা করে কি লাভ আছে? কোনো লাভ আছে পড়াশোনা করে? তবুও তো একটু কঠিন বলে ব্যাপার থাকে ছোট বড় কঠিন ছিল, ব্যাকরণের দিকটা একটু কঠিন ছিল, বাট ম্যানেজ করে নিয়েছি। আচ্ছা কেমন হলো একদম আনএক্সপেক্টেড মানে দারুণ হয়েছে ভেবেছিলাম তো কঠিন পড়বে কিন্তু এত সহজ পড়ে গেছে যে একটাও লিখতে পারি প্রিয় বন্ধুরা, 2025 সালের উচ্চ মাধ্যমিকের আজ প্রথম পরীক্ষা, বাংলা পরীক্ষা। প্রিয় ছাত্রছাত্রী, প্রিয় পাত্রপাত্রী, প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ভাই বোন, পরীক্ষা সেন্টারে পরীক্ষা দিতে ব্যস্ত আর একটু পরেই বের হবে। আমরা এই প্রিয় ভাই বোনদের সঙ্গে কথাবার্তার মধ্যে দিয়ে জেনে নেব তাদের পরীক্ষা পরবর্তী প্রতিক্রিয়া। আজকের পরীক্ষা তাদের কেমন হলো, তারা ভবিষ্যতের জন্য কি ভাবছে, দেশের জন্য কি ভাবছে। বন্ধুরা, ভিডিওটি দারুণ হবে, আমরা শেষ পর্যন্ত থাকবো। ভাই পরীক্ষা কেমন হলো? ভালো, ভালো হয়েছে আজকে পুরো মোটামুটি শর্ট কোশ্চেন বড় প্রশ্ন সবে কমন হয়েছিল। সবই কমন প্রবন্ধটা কমন হ্যাঁ, ওকে বোন পরীক্ষা কেমন হলো ভালো। ভালো হয়েছে বোন পরীক্ষা ভালো। ভালো হয়েছে বোন পরীক্ষা কেমন হলো মারাত্মক ভালো। মারাত্মক ভালো আচ্ছা ওকে আমরা আমরা দেখতে থাকবো ভাই পরীক্ষা কেমন হলো ভালো হয়েছে, ভালো পরীক্ষা ভালো হয়েছে সব প্রশ্ন উত্তর দিয়েছে হ্যাঁ, হ্যাঁ? সব প্রশ্নের উত্তর দিতে হয়নি, যেগুলো সহজ মনে হচ্ছে সেগুলো দিয়েছি। সহজ কি বড় না ছোট কোনটা কঠিন বলে মনে হয় ছোট ছোট ছোটগুলো কঠিন? ছোট না, বড়গুলোই কঠিন। হ্যাঁ, আচ্ছা তুমি কত পাবে কত হবে? ওই ধরুন 5 নাম্বার উঠে যাবে। নাম্বার উঠে যাচ্ছে। আচ্ছা, পরের দিনে ইংরেজি পরীক্ষা হ্যাঁ। প্রস্তুতি প্রস্তুতি চলছে এখনো। চলো ভালো করে দিও পরের পরীক্ষা বোন পরীক্ষা কেমন হলো লিখেছি লিখেছো কত উত্তর দিতে পেরেছো আজকে লিখেছি, এবার দেখা যাক কি হয়। আচ্ছা তো বড় প্রশ্ন ছোট প্রশ্ন কোনটা কঠিন বলে বলো শর্ট কোয়েশ্চেন একটু কঠিন এসেছিল, এমসিকিউ এসিকিউ কোনটা এমসিকিউ আর এসিকিউ হ্যাঁ মোটামুটি লিখেছি। আচ্ছা কত পাওয়ার আশা দেবো লিখেছি, এবার দেখা যাক কি হয়। থ্যাংক ইউ পরের পরীক্ষা ভালো ওকে পরীক্ষা কেমন হলো পরীক্ষা ভালোই হয়েছে। হ্যাঁ, একটু শর্ট বলতে পারবি। পরীক্ষা কেমন পরীক্ষা পরীক্ষা ভালোই হয়েছে মোটামুটি। কত উত্তর দিতে পেরেছো যা এসেছিল সব লিখে দিয়েছি। সব লিখে দিয়েছো এবার যদি ভুল হয় তাহলে স্যারের দোষ। ভুল হলে স্যারের না, দোষ ঠিক না হলে তো নাম্বার পাবে না না, মোটামুটি যা লিখেছি পাস করে যাব। ইংরেজির জন্য প্রস্তুতি কেমন আছে ইংরাজির জন্য প্রস্তুতি ভালোই আছে, এবার ঘরে গিয়ে পড়বো আবার ইংরাজির জন্য। হ্যাঁ, পড়ো। একদম হেভি গান হয়েছে, ভালো হয়েছে, হেভি ভালো হয়েছে। হয়েছে? হ্যাঁ, আচ্ছা তো প্রস্তুতি খুব ভালো ছিল কিচ্ছু ছিল না, শুধু টুকলি করে নিয়ে চলেছি, হয়ে গেছে। টুকলি করে? কিচ্ছু ছিল না, সত্যি কিচ্ছু টুকলি করে? না না, টুকলি আর করে কেউ? সেটাই না করতে নেই তো আর এ গার্ড খুব করা ছিল পড়া ছিল মানে এক একটা রুমে 3 জন করে গার্ড ছিল, মোটামুটি ভালো সব। ভালো ছিল হ্যাঁ, মোটামুটি ভালো। পরীক্ষা ওভারঅল ভালো হয়েছে, ভালো হয়েছে। ইংরেজির জন্য প্রস্তুতি কেমন ইংরাজির জন্য প্রস্তুতি নিয়েই যা হবে দেখা যাবে। দেখা যাবে হ্যাঁ, না, আর না, আমরা ঘর যে সব বন্ধুরা পালাচ্ছে, ঠিক আছে। পরীক্ষা কেমন হলো ভালো হয়েছে ভাই পরীক্ষা কেমন হলো ভালো হয়েছে সব প্রশ্ন উত্তর দিতে রেডি করেছে না, ওই 5 নম্বর 5 নম্বর ছেড়ে গেছে তাহলে তো মোটামুটি ভালোই আছে তুমি কি মানে তোমাদের স্কুলে খুব ভালো ছাত্র না, মিডিয়াম মিডিয়াম টাইপ টেস্ট কিরকম হয়েছিল তোমার মোটামুটি। মোটামুটি হয়েছিল কত ঘন্টা পড়াশোনা করতে এগোদিন 10 ঘন্টা, 10 ঘন্টা পড়েছে তার আগে তার আগে একটু কম, 6 ঘন্টা 7 ঘন্টা। আচ্ছা ছেড়ে দেবো আর একটা জানবো শর্ট কোশ্চেন বড় কোশ্চেন বড় প্রশ্ন ছোট প্রশ্ন কোনটা বেশি কঠিন বলে মনে হয় বড় কোশ্চেনটা একটু ঘুরিয়েছি। বড় প্রশ্নটা একটু ঘুরিয়েছে প্রবন্ধ কেমন ছিল কি পড়েছিল প্রবন্ধ মহাশ্বেতা দেবী, হ্যাঁ? মহাশ্বেতা দেবী। মহাত্মা গান্ধী। আচ্ছা পরের পরীক্ষা ভালো আশা করি ওকে বেশ চলো কোন পরীক্ষা কেমন হলো অধিকাংশই কমন একটু এসেছে, সরে খুব একটু ভালো সরে হয়েছে। হ্যাঁ অধিকাংশই কমন খুব ভালো হয়েছে। আচ্ছা কমন মোটামুটি ছিল আচ্ছা তবুও তো একটু কঠিন বলে ব্যাপার থাকে ছোট বড় কঠিন ছিল, ব্যাকরণের দিকটা একটু কঠিন ছিল, বাট ম্যানেজ করে নিয়েছি। আচ্ছা যারা আগামী বছর উচ্চ মাধ্যমিক দেবে তাদের কি বলবে যে ব্যাকরণ গুলো একটু ভালো করে করতে হবে ব্যাকরণের টেক্সট বুকটা খুব ভালো করে একটু খুঁজে ভালো করে পড়তে হবে আর আইমানিতে সহায়িকাটা ভালো করে শর্ট কোশ্চেন গুলো দেখে নিতে হবে। আচ্ছা আর ইংরেজি পরীক্ষার প্রস্তুতি কেমন আছে ভালো না আচ্ছা পরীক্ষা কেমন হলো কত উত্তর দিতে পেরেছো এখনো ক্যালকুলেশন করিনি মানে গুনিনি এখনো আচ্ছা ক্যালকুলেশন করোনি
তো লিখেছি মোটামুটি। কার্ড করা ছিল? ঘাট প্রচুর করা দিয়েছে, করা ছিল? ঘাড় ঘোরাতে দিচ্ছে না। কি কষ্টে লিখতে হয়েছে, সামনে বন্ধু দেখাচ্ছে না, যা লিখতে হয়েছে আমি নিজে পড়ে আসিনি তাও লিখতে হয়েছে। আচ্ছা, নিজে পড়ে আসনি? তাও লিখে দিস। তাও লিখে দিয়েছি? কত উত্তর দিতে পেরেছো তুমি? 50 হয়ে যাবে আশা করছি। কত পাবে? 50 ভগবান হয়ে যায়। ভগবান। এবার বাকি সব বোর্ডের ওপরে। ওটার মানে তুমি ওই স্যার ম্যাম ধরে ছিল? হ্যাঁ আচ্ছা, লিখি। ইংরেজি পরীক্ষা দাও। হ্যাঁ এরপরে? ইংলিশটা ভালো হবে আশা করছি। ভালো? একদম। আচ্ছা, দেখি পরীক্ষা পরীক্ষা কেমন হয়েছে? হ্যাঁ, পরীক্ষা হবে। কত উত্তর দিলে? হ্যাঁ 50। কত কত পেতে পারো? হ্যাঁ কত পাবো? 50 50 50 হয়ে যাবে? 50-এ? 50 পেয়ে যাবো। 50 হয়ে যাবে? আর ভবিষ্যৎ এটা প্রশান্ত কার ছেলে আমাদের। হ্যালো, শোনো। এটা ঘনিষ্ঠের বেটা। আপনারা আপনারা বলতেন এগুলো বাবার নাম। ক্যামেরায় দেখাও কি করে ছোট? বুঝতে পারছিলাম। এই এখানে এই বন্ধুটাকে নিয়ে এখানে নিয়ে। বাইক অ্যাক্সিডেন্ট? হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়নি, পড়ে গেছি। পড়ে গেছে? কেন ওরা হুইলি মারছিল। পরীক্ষার সময় এরকম করতে? পরীক্ষা সময় করতে গেছি, পরীক্ষা পুজো দিতে যাচ্ছিলাম তো। এই যে সেভ ড্রাইভ সেভ লাইফ, এটা তো মানো তো? হ্যাঁ মানি। তাহলে তুমি চোট হয়ে গেছো, ভাইদের কি বলবে, তুমি বন্ধুদের কি বলবে? বন্ধুদের বলতে আছি ভালো করে দেখো, এটা, ক্যামেরায় দেখাও চোট হয়েছে। আমি বন্ধুদের বলতে আছি এরকম যেন না হয়, ঠিক আছে? হ্যাঁ, এইটা ভালো। এটা আমি আজকের পরীক্ষা কেমন হলো? আজকে পরীক্ষা ভালো হয়েছে মোটামুটি। কত উত্তর দিলে? উত্তর দিয়েছি 50। কত পাবে? পাবো এবার কি করে বলো, পাবো তো পরীক্ষা হলে খাতা আমার ওই এক্সামিনার নেই। তোমার প্রিয় সাবজেক্ট? প্রিয় সাবজেক্ট, প্রিয় কোনো সাবজেক্ট নেই আমার। ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম। এই তো কালকে আমার ভালো, কালকে আমার রাতে আমি। আচ্ছা যাই হোক, সেটা বলি। হ্যাঁ বলো। তো ভবিষ্যতে কি ভাবছো? ভবিষ্যৎ এখনো তেমন কিছু ভাবিনি। ভালো চেষ্টা হয়েছে? খেয়ে যাবে একদিন। আচ্ছা ঠিক আছে, পরের পরীক্ষা ভালো। হ্যাঁ? পরীক্ষা ভালো। ওটাই আমার পরীক্ষা কেমন হলো? একদম আনএক্সপেক্টেড। মানে দারুণ হয়েছে। ভেবেছিলাম তো কঠিন পড়বে, কিন্তু এত সহজ পড়ে গেছে যে একটাও লিখতে পারিনি। এই যেটা কেমন করা হলো মানে ভেবেছো? কি অবস্থা। যাই হোক, মাধ্যমিকের থেকে উচ্চ মাধ্যমিকের যে প্রথম পরীক্ষা, মানে মাধ্যমিকের বাংলা পরীক্ষা থেকে উচ্চ মাধ্যমিক একটু কঠিন বলে মনে হলো নাকি? আসলে মাধ্যমিক তো তাও একটু পড়ে পরীক্ষা দিতে গেছিলাম। হ্যাঁ। এইচএস তো পরীক্ষায় মানে জানতেই পারলাম কালকে যে আজকে পরীক্ষা, তাহলে এবার কি করে প্রিপারেশন নেবো? রাত 1টা থেকে 2টো পর্যন্ত পড়ে যা করেছি, ওই তার মধ্যে 2-1টা দিয়েছি। আচ্ছা, দাও তোমার সঙ্গে কথা বলো। ভাই পরীক্ষা কেমন হলো? কোনটা অ্যাডমিট কোনটা রেজিস্ট্রেশন সেটাই জানি সত্যি সত্যি কোনটা অ্যাডমিট? কোনটা রেজিস্ট্রেশন সেটাই জানি আচ্ছা, দুটো তোমরা কার্ড পড়াশোনাটাকে এত হালকা ভাবে নিচ্ছ কেন? পড়াশোনা তো করতেই হবে, নাকি ভাইরাল হওয়ার জন্য এরকম? না না ভাইরাল হওয়ার জন্য অনেকে না, অনেকে এমনি পড়াশোনাটাকে বেচারা ধরো হালকা ভাবে নিচ্ছে, যেন একটা আগের মতো আর গতি নেই, ইচ্ছা নেই। যারা করছে ভালো করছে, ঠিক আছে, অনেকেই করতে খেলতে চাইছে, ব্যস্ত তো পড়তে টাইম কিন্তু পায় না। ওইটা অল্প স্বল্প খেলে তো পড়াশোনাটা যদি বেশি করা যায় নাকি? না হ্যাঁ? আচ্ছা বলো তো, এত সুন্দর লম্বা তো, আর্টস হ্যাঁ। আর্টস নিয়েছি কিসের জন্য? না পড়ে পাস করার জন্য। অল্প একটু পড়বো। না, আর্টস কিন্তু কঠিন সাবজেক্ট ধরে রীতিমতো। কোথায় কঠিন সাবজেক্ট? আর্টস কঠিন নয়? অবশ্যই না, আপনি ভাবুন, পড়লে তো আমরা আপনি ভাবুন আমি যদি 1টা থেকে 2টো পর্যন্ত পড়ে 50 থেকে 60 নম্বরের উত্তর দিয়ে আসি, তার মানে এবার ভাবুন আর্টস কত 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 সহজ সাবজেক্ট। তোমার ভালোবাসা আছে আর্টসের প্রতি, সেই জন্য। হ্যাঁ এটা আচ্ছা, বলতে ভবিষ্যতে কি পারেন। হতে চাইছো? ভবিষ্যতে তো বিজনেসম্যান হব Businessman? অবশ্যই। আমি তার জন্য তো ব্রেন ডেভেলপমেন্ট হলে অনেক উন্নতি হবে তোমার কাজে। দেখুন আমি একটা বলতে কথা পারি। বলে দিচ্ছি, আপনি যখন ব্যবসা করবেন, হ্যাঁ। আপনি যখন মালিক হবেন, আপনার একটা স্টাফ আপনাকে জিজ্ঞাসা করবে না আপনি কত দূর পড়েছেন, আপনি তাদের জিজ্ঞাসা করবেন তুই কত দূর পড়ে এই চাকরিটায় এসেছিস বল, তখন তারা বলবে, তারা কোনো জিজ্ঞাসা করবে না, দরকার নেই আমি করবো আমার বলে, আমাকে কেউ প্রশ্ন জিজ্ঞাসা করবে না, তো আমি রাজা, আমি সব মানে তুমি তোমার রাজত্বের রাজা অবশ্যই অবভিয়াসলি। কিন্তু পড়াশোনা করতে হবে। তুমি ভালো বুদ্ধিমান ছেলে আছো, মানে পড়াশোনায় ভালো, এখন মজা করছো বোধহয়। যাই হোক, এই ভাইটার সঙ্গে কথা হলো। ভাই পরীক্ষা কেমন হলো? আর পিছনে ভাইটা আছে ওনাকে দেখি ভাই, ভাই পরীক্ষা কেমন হলো? ওনাকে কি দেবে? কেন ভাই পরীক্ষা ভালো হয়নি কেন? পরীক্ষা বলতে পরীক্ষা আমাদের ভালো হয়নি খুব একটা। কেন হলো না কেন? হলো না কেন বলতে পড়াশোনা লকডাউন সামনে গেছে, আমরা পড়াশোনা লকডাউন করে সে তো অনেক অনেক বছর দিন আগে। গেছে, আমরা পড়াশোনা বিছখানে ছেড়ে দিয়েছি না, কাজ কামে ব্যস্ত হয়ে গেছি, ফিরে গেছি। ও তারপরে ফের পড়াশোনা ফিরে এসেছো? হ্যাঁ, ওটা খুব ভালো তারপরে খবর তো, তাহলে একটু পড়লে তো হতে পারতো। পড়লে ভালো হতো, কিন্তু পড়াশোনার দিকে ইচ্ছাটা অতটা নেই, কাজ কামের দিকে একটু ধ্যান দিচ্ছি, বাড়ির খেয়াল রাখতে হচ্ছে না, আচ্ছা আচ্ছা, ওই কারণে। হ্যাঁ। তো আমরা এই মোটামুটি এক্সাম হ্যাঁ। দিয়েছি, হ্যাঁ। তো এমসিকিউ শর্ট কোশ্চেন এক্সাম পড়েছে, কিছু বড় প্রশ্ন লিখেছি, তো মাধ্যমে
দেখা যাক কি হয় এখন। মানে এখন কাজ করতে করতে পড়াশোনা করতে হ্যাঁ, কাজ করতে করতে পড়াশোনা করবো। কিন্তু পড়াশোনাটা করতে হবে, চালিয়ে যেতে হবে। পড়াশোনাটা চালিয়ে দাও, কলেজ পড়াশোনা করবো, উচ্চ মাধ্যমিক আর পাস কোন কলেজে যাওয়ার ইচ্ছা আছে? এই পাস আমাদের করলে? উলুবেড়িয়া নাহলে উলুবেড়িয়া পাঁচলা। পাঁচলা কলেজ। আচ্ছা, ভাইয়ের কি ইচ্ছে আছে ভাই, কোন কলেজে যাবে পাস করলে? পাস কলেজে যে কোনো কলেজেই চলে যাবো। আচ্ছা, আবার যে কোনো কি? কলেজ। যে কোনো পড়লেই কলেজ। হবে তাই তো? পড়লেই হবে। পড়া ছাড়া যাবে না। পড়া ছাড়া যাবে না। আচ্ছা, ভেরি গুড, খুব ভালো লাগলো কথা বলে। ওকে, থ্যাংক ইউ ভাই, পরে পরীক্ষা ভালো ওকে। ভাই পরীক্ষা কেমন হলো? হ্যাঁ ভালো ভালো হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আচ্ছা, ভেরি গুড। কত নম্বর উত্তর দিতে পেরেছো আজকে ভাই? 60 60 দিয়েছো? হুম। কত পাওয়ার আশা করছো ভাই? 40 পাবো। 40। কনফিডেন্স তো দারুণ। ভাইয়ের পরীক্ষা কেমন হয়েছে? আমার মোটামুটি ঠিকই আছে। হ্যাঁ। মোটামুটি নম্বর পাবনি, একও পাবনি। কেন এতটা কিরম মানে ভেঙে? স্যার আমাকে লিখতেই দেয়নি। গাড়ি একটু কড়া ছিল বোধ হয়। গার্ড করা ছিল, আমাকে আবার গার্ড প্রচুর করা। আচ্ছা, গার্ড করা থাকলে তো পরীক্ষা তো ভালো হয় তো। আমাকে বলেছে কাল থেকে তোমাকে অন্য রুমে করে দেবো। গার্ড মানে গার্ড মানে 9 জন চলে এসেছিল এর জন্য, ঠিক আছে? আমাকে 4 জন মিলে গার্ড দিয়ে খালি পরীক্ষা দিয়েছে। তোমার একার পিছনে চারটে? আমার পিছনে 4 জন, 4টে স্যার। ভাইয়ের কেমন হলো? আলহামদুলিল্লাহ পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে, ঠিক আছে? হ্যাঁ। কিন্তু পাস করবো কি এখন জানি না। বন্ধুরা ভাইরা কিরম আত্মবিশ্বাসের সঙ্গে বলছে না পাস করে যাবে। যেহেতু ওইটাই, মাধ্যমিকের মতো ওইটাই, pass করা মাধ্যমিকের যাবে মতো না। একটা পরীক্ষা দিলে ভয়টা অন্যতম যতই আমি লিখি এর মনে একটা ভয় আছে যে ফেল করবো না, পাস করে ভয় থাকে সবসময়। না না পাস করে যাবে। ইংরেজির জন্য প্রস্তুতি কেমন হয়? মোটামুটি ভালো আছে। আচ্ছা, হুম। ভালো আছে। হুম। প্রিয় সাবজেক্ট তোমার কি? বেঙ্গলি। বেঙ্গলি। আমার বেঙ্গলি প্রিয় সাবজেক্ট, তাহলে তো আজকে বেশ তোমার প্রিয় সাবজেক্ট হয়ে গেল। তোমার ভাই? ইংলিশ। ইংলিশ প্রিয় সাবজেক্ট। হ্যাঁ। তোমার? ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম প্রিয় সাবজেক্ট। এরকম একটু ইনস্টাগ্রামে বেশি এরকম। ইনস্টাগ্রামে বেশি সময় কাটাই? হ্যাঁ। না না, সোশ্যাল মিডিয়ায় কাটাও, কিন্তু কাজটাও তো করতে হবে বলো। হ্যাঁ। আরে ও তোর আইডি নামটা বল না, তোর আইডি নামটা বল। এর আইডি নাম আছে। আর্টের কাজ করি আমি। আর্টের কাজ করো? আর্ট? আঁকা নয়, হাট মেশিনের কাজ করে ওরা, সেলাইয়ের কাজ করে। আর্ট নয়, আঁকা মানে- নয়। আচ্ছা আচ্ছা, মানে কাজ করতে করতে পড়াশোনা? হ্যাঁ, দুটোই। দারুণ, বন্ধুরা এই ভাইগুলো মজা করে বলছে, তো মজা নয়। কিন্তু সত্যি এরা কাজরাজের ব্যাপারেও যুক্ত আছে প্লাস পড়াশোনা। তো হ্যাঁ, বলি আপনার চ্যানেল নাম উলবেড়িয়া ফর্ম অমিত তো? অমিত বাবু দেখি তো আমি। হ্যাঁ দেখি। আমরা সাবস্ক্রাইব করে দেবো, টেনশন নেবেন না। তো এর আগে। ঠিক আছে। সেটা ঠিক আছে। আচ্ছা, একটা ব্যাপার বলি, এই যে এত সুন্দর চকচকে ঝকঝকে ভাব তোমাদের ভালো লাগছে, ওই চকচকে খেলা মানে সত্যি আমাদের। তো সেটা বন্ধুরা কমেন্টে বলবে কোনো। কিন্তু কিন্তু যেটা বলি, তো ভবিষ্যতে কি ভাবছে, করতে চাইছে ভবিষ্যতে বিয়ে করতে হবে। ভবিষ্যতে? বিয়েও করবো এখানে ফেল করে এলে স্কুলে। না না, ওটা তো সকলেরই হবে, সেটা তো হবে। হ্যাঁ। হ্যাঁ? তো তারপরে এমনি আর কাজ কাম বা দেশের কথা কি ভাবছো? ধরো দেশের তো সেবা করবো আমরা, তো নাকি জীবনটা কাটিয়ে কাজ দেবো? আমাদের বিজনেস। বিজনেস করো, বিজনেস করে তারপর দেশের সেবা করবো, দেশের সেবা করবো। ডোনেট করবো, নিজের আগেরটা করবো, নিজের টাকা করবো, তার পরেরটা। আচ্ছা আচ্ছা, তারপর ডোনেট করবো। ঠিক আছে, লোককে। অনেক বড় হবো, পরে পরীক্ষা করো, ভালো হ্যাঁ। ভালো ভালো কথা বলো। ঠিক আছে। থ্যাংক ইউ। ঠিক আছে, দাঁড়া এর সাথে কথা বলেন। ভাই পরীক্ষা কেমন হলো? পরীক্ষায় মোটামুটি হলো। এই সোনু জানে ভালোভাবে। এই সোনু ভালো জানে। অনুটাকে? এই যে সোনু। তোমার বন্ধু? হ্যাঁ, এটা আমার আচ্ছা। বন্ধু। তো তোমার এই- পরীক্ষা কেমন হলো? তোমার ভালো চ্যানেলের হয়েছে। নাম কি? চ্যানেলের নাম? চ্যানেলের নাম অমিত পামুলবাড়িয়া। ভাইয়ের কেমন হয়েছে? ভালো না। কেন ভালো নয় কেন? এমনি পরীক্ষায় পড়াশোনা করে কি হবে? কিছুই হবে না পড়াশোনা করে। যেই দেশে 15 বছর পড়াশোনা করে একটা চাকরির জন্য একটা লোকের পিছনে পিছনে ঘুরতে হবে, সেই দেশে পড়াশোনা করে কি লাভ আছে? কোনো লাভ আছে পড়াশোনা করে? বন্ধুরা, ভাই তো অনেক দুঃখ বা আক্ষেপ বা কষ্ট নিয়ে বলছে, তবে আমি তোমাকে বলতে পারি একটু পড়াশোনা করা দরকার। তুমি কেন? পড়াশোনা করে আমি বলছি কিছু হবে না। পড়াশোনা করে চাকরির জন্য লোকের পিছনে পিছনে ঘুরতে হবে, তবে চাকরি পাওয়া যাবে, তার আগে চাকরি পাওয়া যাবে না। কত লোক পড়াশোনা কিন্তু করে ঘরে বসে তুমি আছে। পড়াশোনাটা ধরো ব্রেন ডেভেলপমেন্টের জন্য করতে পারো, ধরো বুদ্ধি বাড়বে, অনেক জানবে। 12 পাস হয়ে গেছি, 12 পড়েছি, বুদ্ধির কাজ হয়ে গেছে। না, আমি দাদার মতো করে তোমায় বলতে পারি কলেজে ভর্তি হবে, কাজ কাম করো, ইচ্ছা নাই। কিন্তু পড়াশোনাও করতে হবে। ইচ্ছা নাই পড়াচ্ছি। না না, একটু করো ভাই। ও এত হতাশ হলে হবে না, কারণ আমাদেরকে কি বলি, শিক্ষা 15 আমাদের বছর করতে ধরে হবে। পড়াশোনা করে একটা চাকরি, 10,000 টাকা চাকরির জন্য একটা লোকের পিছনে পিছনে ঘুরতে হবে একটা চাকরির জন্য, তাহলে সেইখানে পড়াশোনা করে কি লাভ আছে? না, যখন নিজের ট্যালেন্টে পড়বো, একটা লোকের পিছনে পিছনে কেন চাকরির জন্য ঘুরবো? ইমোশনাল করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি পড়াশোনা করো, সকলকে পড়াশোনা করতে হবে। ভাই ভবিষ্যতে কি ভাবছো ভাই? আমি ভবিষ্যতে পড়াশোনা করে একটা ডাক্তার হব। ডাক্তার হবে? তুমি কি নিয়ে পড়ছো এখন? আমি আর্টস নিয়ে পড়ছি। আর্টস নিয়ে পড়ে ডাক্তার কি হবে? ডাক্তার মানে সবাই একটু সেবা করবো, গরিবদের সেবা। ও মানে তুমি ওই মেডিকেল ডাক্তার না হয়ে হুম। এমনি ডাক্তার হবে, হ্যাঁ। কোনোভাবে হয়ে সেবা করবে। যারা নেশা করছে তাদেরকে একটু ভালো পথে নিয়ে যাবো, ওরকম তুমি ব্যাপার। নেশা করো না তো? না না না, আচ্ছা, এখন এখন তাহলে জোয়ান খাচ্ছ তো? এটা জোয়ান নয়, এটা একটু প্রোটিন। ওটি। আচ্ছা যাও, ইংরেজি পরীক্ষা কেমন হবে? ইংলিশ পরীক্ষা দেখা যাক, কোশ্চেন কেমন পড়ে। ওকে, পরের পরীক্ষাগুলো ভালো। ওকে, হ্যাঁ, অমিত মঙ্গল বলে। ওকে ভাই। প্রিয় বন্ধুরা, প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ভাই বোনদের সঙ্গে কথাবার্তার মধ্যে দিয়ে জানতে পারলাম তাদের আজকের প্রথম পরীক্ষা বাংলা পরীক্ষা ভালো হয়েছে। তবে বেশ কিছু ভাই বোনেদের, বিশেষ করে ভাইদের মুখ থেকে নানা হতাশার কথাবার্তা ফুটে উঠছে।
পড়াশোনাটা জানে তাদের কাছে অনেক হালকা হয়ে উঠছে। তো আমি প্রত্যেককে বলবো, প্রিয় ভাই বোন, পড়াশোনাটা আমরা করব। নানা কথা বলছে কাজ কাম চাকরির বিষয় নিয়ে। মাধ্যমিকের ভাই বোনেরাও বলছিল, ভাইয়েরা উচ্চ মাধ্যমিকেরও তো আজ প্রথম ইন্টারভিউ নিলাম, ভিডিও আসতে থাকবে। তো প্রিয় ভাই বোন, হতাশ না হয়ে আমরা পড়াশোনা করে যাব। পড়াশোনা তো আমাদের মেরুদণ্ড, আমাদের একটা শক্তি, ভরসা। তো ভবিষ্যতের কথা ভাবতে ভাবতেই এগোবো, পড়াশোনা ছাড়বো না। বন্ধুরা, আমরা যারা শেষ পর্যন্ত দেখলাম, অসংখ্য শুভেচ্ছা ও ধন্যবাদ। প্রিয় ভাই বোন যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, কেমন পরীক্ষা হলো অবশ্যই কমেন্ট করব। আর এরকম উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরবর্তী ভিডিও এখন তো পরপর আসতে থাকবে, ফলে চ্যানেলটা সাবস্ক্রাইব করব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করব, প্রচুর প্রচুর শেয়ার করব। বন্ধুরা, ফের বলি, শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য শুভেচ্ছা ও ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়।